এখন আমি আলোচনা করব সামার প্রজেক্ট নিয়ে। এই ভিডিওতে আমি সামার প্রজেক্টের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সামার প্রজেক্টের খাতা কিভাবে তৈরি করবে, তার ফ্রন্ট পেজে কি থাকবে, তার শংসাপত্র কেমন হবে, স্বীকারোক্তি বা কৃতজ্ঞতা স্বীকার সেই পেজে কি থাকবে, ছবি দিতে হবে কিনা, বা সমস্ত কিছুর আমি একটা মডেল তোমাদের দেখাবো। একটা মডেল সামার প্রজেক্ট আমি এখানে নিয়ে রেখেছি, সেটা তোমাদের দেখাবো। তো সামার প্রজেক্ট সম্পর্কে কথা বলার আগে আমি কয়েকটা কথা বলি যে তোমাদের বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকমের সামার প্রজেক্ট দেওয়া হয়েছে। তো সেগুলো তো আমার পক্ষে জানা সম্ভব না, তাই আমি একটা সামার প্রজেক্টের মডেল আমি নিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য, যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হয় এই প্রজেক্টটি করার জন্য। কারণ তোমরা জানো যখন স্কুল ছুটি চলছে, তোমরা চাইলেও কিন্তু মাস্টারমশাইদের সঙ্গে তেমন ভাবে যোগাযোগ করতে পারছো না। তাই প্রজেক্টের বিষয়টা তোমরা হয়তো অতটা গাইড পাচ্ছ না। যদি স্কুল চালু থাকতো হয়তো তোমরা অনেকটা সুযোগ সুবিধা পেয়ে যেতে তোমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। তো দেখো, এখানে প্রথমে যেটা করতে হবে, তোমাদের যে খাতা তৈরি করতে হবে তার উপরের যে পেজ, যেটাকে আমরা মলাট বা ফ্রন্ট পেজ বা কভার বলি, সেটা তোমরা এরকম ভাবে তৈরি করতে পারো। তবে এই নয় যে আমি এমন লিখেছি বলে তোমাদের এমনই করতে হবে। তোমরা এটা একটা মডেল হিসাবে বা এটা একটা নমুনা হিসেবে তোমরা গ্রহণ করতে পারো। তো দেখো, একটা পেজ আমি নিয়ে রেখেছি A4 মাপের পেজ। সেই পেজের এখানে আমি চার কোণায় চারটি ফুলের মতো করেছি। তোমরা এটা হাতে এঁকে করতে পারো, বা তোমরা চাইলে অনেক সময়তে কম্পিউটারের থেকে প্রিন্ট আউট করে নিতে পারো, কিন্তু অনেক সময় মাস্টারমশাইরা পছন্দ করেন না কম্পিউটারে প্রিন্ট আউট করাটা। অর্থাৎ কম্পিউটারে প্রিন্ট আউট করলে তাতে তোমার মানে সেরকম কোনো ক্রেডিট থাকলো না। তাই তোমরা তোমাদের যিনি প্রজেক্ট গাইড শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তার সঙ্গে জেনে নেবে যে তোমরা সেটা হাতে লিখে করবে এই ফ্রন্ট পেজটা, না কম্পিউটার প্রিন্ট আউট করবে। তো প্রথমে যেটা করবে, এরকম ভাবে একটা পেজ নিয়ে নেবে, চারিদিকে পেজে বর্ডার দেবে, পারলে করে একটা ডিজাইন করে দেবে। তারপরে দেখো, স্কুলের নামটা তোমরা এইভাবে কার্ভ করে মানে বেঁকিয়ে লিখতে পারো বা সোজা করে লিখতে পারো। তারপরে স্কুলের যদি কোনো লোগো থাকে সেই লোগোটা এখানে দেবে। তারপরে সেই স্কুলটা কত সালে স্থাপিত দেবে। আমি এখানে একটা কাল্পনিক সাল, তারিখ, স্কুলের নাম, ছবি সবকিছু দিয়ে রেখেছি। তোমরা তোমাদের স্কুলের নাম কিন্তু এখানে লিখে দেবে। তারপরে সেই স্কুলের ঠিকানা লিখে দিচ্ছ। ঠিকানা বলতে এখানে পোস্ট অফিস এবং জেলার নাম লিখলেই যথেষ্ট। তারপরে যদি তোমরা কম্পিউটারের মাধ্যমে তৈরি করো তাহলে কিন্তু এখানে তোমরা স্কুলের ছবি তুলে একটা দিয়ে দিতে পারো। তবে হাতে লিখে যদি করো সেক্ষেত্রে তোমাদের পক্ষে ছবিটা দেওয়া অতটা সম্ভব হবে না। যারা হয়তো খুব ভালো ছবি আঁকতে পারে অথবা খুবই ভালো ছবি আঁকতে পারে তারা হয়তো পারে, কিন্তু দরকার নেই। যদি তোমরা হাতে করে স্কুলের ছবি দেওয়ার দরকার নেই, তোমরা কম্পিউটার প্রিন্ট আউট করলে স্কুলের ছবিটা এখানে দিতে পারো। তারপরে এই যে খাতাটা আমি তৈরি করছি, এটা কিসের খাতা? এটা হচ্ছে গ্রীষ্মকালীন প্রজেক্ট, বা যেটাকে তোমরা সামার প্রজেক্ট বলতে পারো। তোমরা এগুলো ইংরেজিতেও লিখতে পারো, যেগুলো আমি এখানে বাংলায় দেখিয়েছি তোমরা এগুলো ইংরেজিতেও লিখতে পারো। তো ইংরেজিতে লিখলে এখানে হবে সামার প্রজেক্ট, আর এই নামগুলো অবশ্যই তাহলে তোমাদেরকে ইংরেজিতে লিখে নিতে হবে। এবারে বিষয়, অর্থাৎ যে প্রজেক্টটা করছো সেই প্রজেক্টের বিষয়টা এখানে লিখে তারপরে সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। তো আমি এখানে ধরো একটা বিষয় লিখেছি, সেটা হলো যে ভেষজ উদ্ভিদ সংগ্রহ। তো তোমরা তোমাদের যে বিষয় রয়েছে তোমাদের ক্লাসে বা তোমাদেরকে তোমাদের স্কুল থেকে যে বিষয়টি দিয়েছে সেই বিষয়টা কিন্তু এখানে লিখবে। উদাহরণস্বরূপ আমি এখানে কয়েকটা বিষয় বলতে পারি। যেমন ধরো, আমাদের এখানে কয়েকজনকে দিয়েছে, দেখলাম একটা ক্লাসে যে বিশ্ব উষ্ণায়ন, তো তারা এখানে বিষয় হিসেবে লিখবে বিশ্ব উষ্ণায়ন। আবার একটা শ্রেণীতে দেওয়া হয়েছে যে আহ, বৃক্ষরোপণ এবং পর্যবেক্ষণ, অর্থাৎ একটা গাছ লাগিয়ে সেই গাছটাকে প্রতিদিন পর্যবেক্ষণ করে লেখা। তো এখানে তোমরা লিখতে পারো বৃক্ষরোপণ এবং পর্যবেক্ষণ। এটা যেমন রয়েছে ভেষজ উদ্ভিদ সংগ্রহ, অর্থাৎ বিভিন্ন ভেষজ উদ্ভিদের পাতাকে সংগ্রহ করে খাতার পাতায় লাগিয়ে সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা লেখা। তো আমি সেটাকে একটা মডেল হিসাবে ধরে আমি তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে তোমরা বিষয়টা চেঞ্জ করে নেবে নিজের মতো করে। তারপরে এই জায়গাটায় তোমরা যে ছাত্রছাত্রী এই প্রজেক্টটি প্রস্তুত করছে তার নাম, শ্রেণী, বিভাগ এবং রোল নাম্বারটা লিখে দেবে। তো আমি এখানে ধরো আমার নামটা লিখে দিয়েছি রঞ্জিত কুমার মন্ডল। এখানে শ্রেণী তোমরা তোমাদের আপন আপন শ্রেণী দিবে, আপন আপন নাম দেবে, আপন আপন বিভাগ মানে আপন আপন সেকশন দেবে, তারপরে আপন আপন রোল নাম্বারটা দিয়ে দেবে। আর নিচে শিক্ষাবর্ষ 2024 এরকম ভাবে লিখে দেবে। এবার 2024 যদি শিক্ষাবর্ষ হয় 24 লিখবে, যদি এর পরে 25 26 মানে তোমাদের শিক্ষাবর্ষ যেটা হবে সেটা করবে। তারপরে এটা হলো তোমাদের ফ্রন্ট পেজ বা সামনেকার পেজ, যেটা এটা তোমরা ইংরেজিতে করতে পারো, বাংলাতেও করতে পারো। তো ফ্রন্ট পেজ দেখানো হয়ে গেল। এই ফ্রন্ট পেজের পরে তোমাদের থাকবে স্বীকারোক্তি বা কৃতজ্ঞতা স্বীকার, যেটাকে বলছে সেটা। তো স্বীকারোক্তি বা কৃতজ্ঞতা স্বীকার তোমরা কিভাবে লিখবে সেটাও আমি এখানে তোমাদের জন্য তৈরি করে রেখেছি। তো তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, কৃতজ্ঞতা স্বীকার হিসাবে তোমরা করতে পারো, বা সেটাকে তোমরা স্বীকারোক্তিও লিখতে পারো। তো এটা করার আগে তোমরা আবার একটা A4 মাপের পেজ নিয়ে নেবে এবং সেই পেজটাকে তোমরা চারিদিকে বর্ডার দিয়ে নেবে। বর্ডার দেওয়ার পরে তোমরা
একটা নকশা ডিজাইন কিছু একটা করতে পারো তোমরা হাতে করলে পরে, বা কম্পিউটারে যদি প্রিন্ট আউট করো সেক্ষেত্রে তোমরা এই চারিদিকে একটা ডিজাইন করতে পারো, বা এই পেজের ব্যাকগ্রাউন্ডটাকে কালার করতে পারো, বা এর বিভিন্ন রকমের গ্রাফিক্স বা ডিজাইন বা ইমেজ তোমরা ব্যবহার করতে পারো। তো আমি তোমাদের মূল বিষয়টা দেখিয়েছি, তোমরা হাতে লিখেও কিন্তু করতে পারো। আমি এখানে যেটা লিখে দিয়েছি দেখো, স্বীকারোক্তি। তো স্বীকারোক্তিটা কে দেবে? স্বীকারোক্তিটা দেবে যে ছাত্র বা ছাত্রী প্রজেক্ট জমা করছে বা প্রজেক্ট তৈরি করছে, এই স্বীকারোক্তি হলো তার স্বীকারোক্তি। এক্ষেত্রে অনেক সময় ছাত্রছাত্রীরা স্বীকারোক্তি এবং শংসাপত্র দুটোকে গুলিয়ে ফেলে, কোনটায় কে সই করবে কি করবে সেটা বুঝতে পারে না। তো তোমরা প্রথম থেকে বুঝে নাও। তো স্বীকারোক্তি দিচ্ছে যে ছাত্র বা ছাত্রী প্রজেক্ট তৈরি করছে, তাকে এই স্বীকারোক্তি দিতে হবে। তো সে কি লিখবে দেখো, এখানে আমি একটা মোটামুটি মডেল দিয়ে রেখেছি। সেটা হলো উপরে তোমরা এইভাবে স্বীকারোক্তি লিখছো বা কৃতজ্ঞতা স্বীকার, সেটাও লিখতে পারো। তারপরে দেখো আমি এখানে লিখেছি যে এই প্রকল্পটি সম্পাদনে অসামান্য অবদানের জন্য আমি আমার প্রকল্প নির্দেশক শ্রী বা শ্রীমতী যিনি আছেন, অর্থাৎ আপনার তোমার স্কুলের যে শিক্ষক বা শিক্ষিকা যার অধীনে তুমি এই প্রজেক্ট করছো তার নাম এখানে লিখতে হবে। তো অমুককে, অর্থাৎ শ্রী বা শ্রীমতী দুটোই হতে পারে, যদি তিনি পুরুষ হন তাহলে শ্রী এবং মহিলা হলে শ্রীমতী, এরকম লিখবে। তো তারপরে সেই শিক্ষক বা শিক্ষিকার নাম এখানে লিখছো, অর্থাৎ যে তোমার প্রজেক্ট গাইড শিক্ষক বা শিক্ষিকা তার নামটা এই শূন্যস্থানে এখানে কিন্তু লিখে নিতে হবে। আমি এটা লিখে নিই, তোমরা কিন্তু লিখে নেবে। তাহলে সেই শিক্ষক বা শিক্ষিকাকে ধন্যবাদ জানাতে চাই, তার সহযোগিতা, প্রেরণা এবং পর্যবেক্ষণ আমাকে এই প্রকল্পের কাজ করতে উৎসাহিত করেছে এবং আমার জ্ঞানকে প্রশস্ত করেছে। আমি আমার অন্যান্য শিক্ষকদের প্রতিও তাদের অবদানের জন্য কৃতজ্ঞ। পরিশেষে প্রকল্পটি পরিচালনায় বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমি আমার পরিবারের সদস্য, বন্ধু বান্ধব এবং শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ। এই কথাগুলো তোমরা লিখছো। তারপরে এই জায়গাটায় যে ছাত্র বা ছাত্রী প্রজেক্ট তৈরি করছে সেইখানে পূর্ণ স্বাক্ষর করবে, অর্থাৎ পুরো সই করবে। তারপরে এখন লেখা রয়েছে শিক্ষার্থীর স্বাক্ষর, যেমন আছে তেমন তোমরা লিখে দেবে। তারপরে শিক্ষার্থীর নাম, অর্থাৎ যে ছাত্র বা ছাত্রী এই প্রজেক্ট তৈরি করছে তার নাম, অর্থাৎ এখানে নাম আর উপরে কিন্তু স্বাক্ষর। স্বাক্ষর মানে তোমরা জড়িয়ে হাতে বা বিভিন্ন ভাবে লিখতে পারো, আর নামটা এখানে তোমরা পরিষ্কার ভাবে লিখে দেবে। তারপরে তোমার শ্রেণী, তোমার বিভাগ, তোমার রোল নম্বর লিখে দিচ্ছ, তারপর নিচে এখানে স্কুলের নাম লিখে দেবে। আমি যেহেতু তোমাদের ফ্রন্ট পেজে দেখালাম যে ক খ গ ঘ ঙ হাই স্কুল লিখে রেখেছি, তো তোমরা তোমাদের যে স্কুলের নাম সেটা কিন্তু এখানে লিখে দিচ্ছ। তাহলে এটা এই কৃতজ্ঞতা স্বীকার বা স্বীকারোক্তি দিচ্ছে ছাত্র বা ছাত্রী। তা এই হলো ফ্রন্ট পেজের পরে দ্বিতীয় পেজ। এরপরে আসছে তোমাদের শংসাপত্র। এবারে শংসাপত্রটা কিন্তু দেবে শিক্ষক বা শিক্ষিকা, অর্থাৎ শংসাপত্রে সই করবে সেই স্কুলের শিক্ষক বা শিক্ষিকা, অর্থাৎ যিনি প্রজেক্ট গাইড টিচার রয়েছেন তিনি। তো শংসাপত্র এইভাবে উল্লেখ করলে এখানে তোমরা পেজটাকে চারিদিকে বর্ডার দিয়ে নেবে, তোমরা পেজটা নিজের মতো করে ডিজাইন করে নিতে পারো, বিভিন্ন রকমের ছবি টবি লাগিয়ে দিতে পারো, মানে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের, যদি তোমরা কম্পিউটার প্রিন্ট করো বিভিন্ন রকমের গ্রাফিক্স ডিজাইন করে নিতে পারো, বা তোমরা হাতেও বিভিন্ন রকমের ডিজাইন করে নিতে পারো, এগুলো হাতে লিখেও করতে পারো। তো শংসাপত্রে দেখো আমি ছোট্ট করে লিখে রেখেছি, এই শংসাপত্রটা দিচ্ছে তোমাদের শিক্ষক বা শিক্ষিকা। তো কি বলা হয়েছে যে এই মর্মে শংসাপত্র দেওয়া যাচ্ছে যে, বা দেওয়া হচ্ছে যে 2024 শিক্ষাবর্ষে সামার প্রজেক্টের অংশ হিসাবে এখানে ছাত্র বা ছাত্রীর নাম, এখানে যেহেতু আমি ওই ছাত্র বা ছাত্রী হিসাবে ফ্রন্ট পেজে রঞ্জিত কুমার মন্ডল নামটা লিখেছিলাম, তো সেই নামটাই আমি এখানে লিখছি। তো এখানে তোমরা তোমাদের মতো করে তোমাদের নিজেদের নামটা কিন্তু বসিয়ে নেবে, অর্থাৎ যে ছাত্র বা ছাত্রী এখানে প্রজেক্ট জমা করছে তার নাম এখানে থাকবে। তো দেখো শংসাপত্র দিচ্ছে শিক্ষক বা শিক্ষিকা, তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই মর্মে শংসাপত্র দেওয়া যাচ্ছে যে 2024 শিক্ষাবর্ষে সামার প্রজেক্টের অংশ হিসাবে ছাত্র বা ছাত্রীর নাম হলো, তারপরে ব্র্যাকেটের মধ্যে শ্রেণী, বিভাগ, রোল নম্বর, এগুলো তোমরা এখানে লিখে দিচ্ছ। তারপরে অমুক কর্তৃক দাখিল করা বা জমা দেওয়া তোমরা লিখতে পারো এখানে। তারপরে নামক প্রকল্পটি, নামক মানে তোমাদের প্রকল্পের যে শিরোনাম, সেই শিরোনামটা এখানে লিখতে হবে। এখানে আমি তোমাদের যেমন বোঝালাম যে ভেষজ উদ্ভিদ সংগ্রহ, বা তোমাদের যে প্রকল্পের নাম, যে শিরোনাম বা টাইটেল তোমরা দিয়েছো সেই নামটা এখানে লিখে দিচ্ছ এই জায়গাটায়। তাহলে অমুক নামক প্রকল্পটি আমার তদারকিতে প্রস্তুত করা কাজের নথি। তো এই কথাগুলো তোমার শিক্ষক বা শিক্ষিকা লিখছে। তারপরে এখানে শিক্ষক বা শিক্ষিকা পূর্ণ স্বাক্ষর করবে এই জায়গাটায়, অর্থাৎ যিনি প্রজেক্ট গাইড টিচার রয়েছেন তিনি সই করবেন এই শংসাপত্রে। কথাটা তোমাদের মনে রাখতে হবে। এবার প্রকল্প নির্দেশকের স্বাক্ষর হলো উপরে, তারপরে তার নাম, অর্থাৎ যিনি প্রকল্প গাইড টিচার রয়েছেন যার অধীনে তোমরা এই প্রজেক্ট করছো তার নাম এখানে হবে। তারপর তিনি নিশ্চয়ই কোনো সহকারী শিক্ষক বা শিক্ষিকা হবেন, এখানে সহকারী শিক্ষক লেখা আছে, তোমরা সহকারী শিক্ষক বা শিক্ষিকা যেটা হবে সেটা তোমরা এখানে লিখে নেবে। তার নিচে হচ্ছে স্কুলের নাম। তো এই হচ্ছে প্রজেক্টের শংসাপত্র। এইবারে শংসাপত্রের পরে তোমাদের প্রজেক্টের যে মূল
বিষয়, মূল যে বডি, সেটা আমি একটা নমুনা নিয়ে রেখেছি। এখানে হচ্ছে ভেষজ উদ্ভিদের সংগ্রহ এবং সংরক্ষণ সম্পর্কে আমি যে বিষয়টা সেটা নিয়ে রেখেছি। তো এটা হচ্ছে মূল প্রজেক্টের বডিটা, অংশটা। তো তারও আগে তোমাদের প্রজেক্টের আরো কতগুলো জিনিস মানে লিখতে হয়, যেমন ধরো ভূমিকা, তারপরে কার্য পদ্ধতি, তারপরে প্রথম দিবস, দ্বিতীয় দিবস, তৃতীয় দিবস, এই করতে করতে কোন দিবসে কি করেছো সেগুলো অনেক সময় লেখা যায় বা মানে লিখতে হয়। সেগুলো নিশ্চয়ই তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হয়তো গাইড করেছেন। তো এবারে দেখো মূল যে প্রজেক্টের বডি, এখানে আমি যে বিষয়টা দেখাচ্ছি সেটা হলো ভেষজ উদ্ভিদ সংগ্রহ এবং সংরক্ষণ। তো এখানে বিভিন্ন ভেষজ উদ্ভিদের পাতাকে সংগ্রহ করে তোমাদের খাতায় এইভাবে লাগাতে হবে এবং তাদের সম্পর্কে নিচে এইভাবে কিন্তু অনেক কিছু লিখতে হবে। তো আমি এখানে 5টি গাছের পাতাকে সংগ্রহ করে 5টি পেজে আটকেছি এবং সেইগুলো সম্পর্কে আমি বর্ণনা তোমাদের দিয়েছি। তো আমি এখানে তো গাছের অরিজিনাল তো পাতা লাগাইনি, আমি মানে পাতার ছবি তোমাদের দেখিয়েছি কিভাবে তোমাদের করতে হবে। তো তোমরা তোমাদের খাতাতে এইভাবে করে নেবে, গাছ থেকে পাতা এইভাবে সংগ্রহ করে সেগুলোকে হালকাভাবে ছায়াতে শুকিয়ে তোমরা এইভাবে খাতায় লাগিয়ে নেবে। এবং কি লিখবে দেখো। তো প্রথমে আমি তুলসী পাতা সম্পর্কে আলোচনা করছি। তো প্রথমে শিরোনাম লিখেছি তুলসী এবং তার নিচে আমি দেখো তুলসী পাতা লাগিয়ে দিয়েছি। তুলসী পাতা লাগিয়ে দেওয়ার পরে এবার দেখো এর সম্পর্কে আমি কি কি বর্ণনা করেছি তোমরা দেখে নাও। তো প্রথমেই চলে আসছে পরিচিতি। পরিচিতির মধ্যে কি কি থাকছে দেখো। পরিচিতির মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। পরিচিতি বলতে এখানে প্রথমে নাম, নাম বলতে এখানে আমি বাংলা নাম লিখেছি যেমন তুলসী। তারপরে সেই তুলসীর ইংরেজি নাম কি সেটা এখানে লেখা হয়েছে। তারপরে এর বৈজ্ঞানিক নাম কি সেটা লেখা হয়েছে। তারপরে প্রাপ্তি স্থান, অর্থাৎ এখানে আমি তুলসী গাছ সম্পর্কে আলোচনা করছি। এই তুলসী গাছ পৃথিবীর কোথায় কোথায় পাওয়া যায় সেটা এখানে কিন্তু বলা হয়েছে। এরপরে বিবরণ, এই তুলসী গাছের বর্ণনা দেওয়া রয়েছে, এই গাছটা কত বড় হয়, এর ফুল ফল কি হয় না হয় সেগুলো বর্ণনা দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নেবে। আমি এগুলো পড়ে অযথা সময় নষ্ট করে ভিডিওটি বড় করতে চাইছি না। তোমরা দেখে নাও কি কি লিখেছি। প্রথমে পাতা লাগানো হয়েছে, তার পরিচিতি এখানে দেওয়া রয়েছে, তারপরে তার প্রাপ্তি স্থান, তারপরে বিবরণ, তারপরে লাস্টে অবশ্যই ব্যবহার এবং উপযোগিতা লিখতে হবে, অর্থাৎ এই তুলসী গাছের কি ব্যবহার এবং তার উপকারিতা এবার কি। তো ভিডিওটা তোমরা পজ করে বা স্ক্রিনশট মেরে এই বিষয়গুলো সংগ্রহ করে নিয়ে তোমাদের খাতায় লিখে নিতে পারো যদি তোমাদের প্রজেক্টের বিষয় হয়ে থাকে এই বিষয়টি তাহলে। তো এটা হচ্ছে একটা প্রজেক্টের নমুনা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি অন্য কোনো প্রজেক্টের নমুনা চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেরকম প্রজেক্ট প্রস্তুত করে তোমাদের ভিডিও করে আমি দেখাবো। এবার দেখো কালমেঘের পাতা আমি আটকেছি খাতায়। তারপরে সেই কালমেঘ পাতা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। প্রথমে উপরে তোমরা শিরোনাম দিচ্ছ কালমেঘ এইভাবে। তো শিরোনাম দেওয়ার পরে কালমেঘ পাতা তোমরা এইভাবে লাগিয়ে দেবে। তারপরে দেখো সাধারণ পরিচিতি। সাধারণ পরিচিতিতে কি আসছে, তার নাম অর্থাৎ বাংলা নাম, তারপরে ইংরেজি নাম, তারপরে বৈজ্ঞানিক নাম, ঠিক একই পয়েন্ট রয়েছে। তারপরে রয়েছে প্রাপ্তি স্থান, তারপরে রয়েছে বিবরণ, তারপরে রয়েছে ব্যবহার ও উপযোগিতা। এবার ব্যবহার ও উপযোগিতায় বা উপকারিতায় কি কি কারণে আমরা ব্যবহার করি, এই এখানে কালমেঘ গাছটাকে তার ব্যবহার বা উপযোগিতা এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো পয়েন্ট আকারে পরপর পরপর নিচে নিচে আমি সেই সমস্ত উপকারিতা গুলো লিখেছি। আর তুলসীর ক্ষেত্রে যেটা করেছিলাম একটা অনুচ্ছেদের আকারে আমি একসঙ্গে লিখে দিয়েছিলাম। তো তোমরা যেটা মানে ভালো বুঝবে বা যেটা করতে তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবে করতে পারো। তবে এইভাবে পয়েন্ট পয়েন্ট করে নিচে নিচে করলে কিন্তু ভালো হবে, তোমাদের কম লিখতে হবে এবং পয়েন্ট গুলো বেশ ভালোভাবে বোঝা যাবে। ঠিক একই রকম ভাবে আমি এবার নিম পাতা সম্পর্কে করেছি। এই নিম পাতাতে দেখো প্রথমে নিমের একটা পাতা লাগিয়েছি। নিমের পাতার পরে রয়েছে সে নিম পাতার সাধারণ পরিচিতি রয়েছে, তার ইংরেজি নাম রয়েছে, তার বৈজ্ঞানিক নাম রয়েছে, তার প্রাপ্তি স্থান রয়েছে, তার বিবরণ রয়েছে, তারপরে তার ব্যবহার ও উপকারিতা রয়েছে। তোমরা ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট মেরে নাও এবং এগুলো যদি তোমাদের প্রয়োজনে লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক বলে মনে করব। এবারে আমরা বাসক পাতা নিয়ে আলোচনা করব। দেখো বাসক পাতা ওই একই রকম ভাবে আমি উপরে নামটা লিখেছি, তারপরে বাসকের পাতা এখানে লাগিয়ে দিয়েছি। তারপরে দেখো সাধারণ পরিচিতিতে চলে আসছে তার নাম, তার ইংরেজি নাম, তার বৈজ্ঞানিক নাম, তার প্রাপ্তি স্থান রয়েছে, তার বিবরণ রয়েছে, ব্যবহার এবং উপকারিতা রয়েছে। তো এই হলো বাসক। এবার বাসকের পরে আমরা চলে যাব হলুদে। হলুদ উপরে নাম লিখেছি, তারপরে হলুদের পাতা লাগিয়েছি। তবে হলুদের পাতা অনেক বড় হয়, তোমরা খাতাতে কিভাবে লাগাবে সেটা আমি বুঝতে পারছি না। ছোট পাতা যদি পাও লাগিয়ে নেবে, আর না হলে অনেক সময়তে তোমরা করতে পারো, ওই ছবি, রঙিন ছবি কেটে লাগিয়ে দিতে পারো। তো তোমরা তোমাদের শিক্ষকের সাহায্য নেবে বা সেই তোমাদের শিক্ষক বা শিক্ষিকার পরামর্শ নেবে এ প্রসঙ্গে। তো দেখো সাধারণ পরিচিতিতে আবার চলে আসছে হলুদ, তারপরে রয়েছে ইংরেজি নাম, তারপর তার বৈজ্ঞানিক নাম, তারপরে প্রাপ্তি স্থান অর্থাৎ হলুদ কোথায় কোথায় ফলে বা কোথায় কোথায় পাওয়া যায় হলুদ গাছ। এবার রয়েছে বিবরণ। বিবরণের পরে আবার রয়েছে ব্যবহার ও উপকারিতা, অর্থাৎ হলুদের কি কি ব্যবহার এবং কি কি উপকারিতা। হলুদের উপকারিতা বা ব্যবহার বলে শেষ করা যাবে না, তো এখানে আমি কয়েকটি অল্প করে লিখে রেখেছি। এটা
আহ আহ, যাতে ছাত্রছাত্রীরা খুব সহজে লিখতে পারে বা একটা পাতায় যাতে তাদের এঁটে যায়। তো তোমরা এরকম ভাবে তোমরা এই প্রজেক্ট গুলো করতে পারো। প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা বিভিন্ন বই থেকে বা ইন্টারনেট থেকে সংগ্রহ করে তোমরা কিন্তু লিখতে পারো। তাহলে এইটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। এবার যদি তোমরা আরো অন্য ধরনের ভিডিও চাও, মানে কোনো প্রজেক্টের উপরে ভিডিও চাও, অবশ্যই আমাকে জানাবে, আমি সেই ভিডিওগুলো করার চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে, আর যাদের এই ভিডিওটি প্রয়োজন তাদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে বা এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।